আমার এলাকাতে একটা খুব প্রিয় বন্ধু ছিল, ওকে আমি খুব ভালোবাসতাম। কিন্তু ও আমাকে কখনো মনে হয় না ভালোবেসেছে। ও আমাকে ব্যবহার করেছে। প্রয়োজনে বা মনের তাগিদে মনে হয় না সে কখনো কাছে এসেছে। তাই আমিও অবশ্য নিজেকে অনেক আগেই সরিয়ে নিয়েছি ওর কাছ থেকে। আসলে ওই যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর একটা কথা আছে যে তোমরা পরীক্ষা নিরীক্ষা না করে কখনো বন্ধু নির্বাচন করো না। আসলে আমি সেটা করিনি। সে হঠাৎ আজ চেম্বারে এসেছে, 1 বছর বা তার অধিক হয়তো হতে পারে। সে এসে বলছে যে বন্ধু, তুমি আর ফোন দাও না, কথা বলো না, দেখা করো না কেন? মানুষ তো ভুল করে। তখন আমি তাকে বললাম যে বন্ধু, মানুষ তো ভুল করে, কিন্তু সব ভুলের কি ক্ষমা হয়? আর তুমি সত্যি করে বলো তো, তুমি কি আমাকে কখনো বন্ধু ভেবেছ? তুমি কি বোঝো বন্ধু কি, বন্ধুর বৈশিষ্ট্য? একজন ভালো বন্ধুর সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানো? বিশ্বাস, যেটা তুমি রাখোনি। আরও থাকতে হয় আন্তরিকতা, পরস্পরের প্রতি দরদ, যত্ন, সহায়তা, সহৃদয়তা, মঙ্গল কামনা, গ্রহণযোগ্যতা, ত্যাগ স্বীকার। প্রয়োজনে একজনে আর একজন বন্ধুর জন্য জীবন দেবে। তা আসলে এই যে মানুষের যে এই গভীর আন্তরিক সম্মতিটাই হলো কিন্তু বন্ধুত্ব। কিন্তু তুমি কি এর একটা করেছো কখনো? তুমি আসলে আমাকে ভালোবেসেছো তোমার প্রয়োজনে। তুমি ভালোবাসলে তুমি আমার মনকে ছুঁতে পারোনি। যদি মনকে ছুঁতে, তাহলে হয়তো এমনটা হতো না। যারা প্রকৃত বন্ধু তারা কিন্তু একজন আরেকজনের মনকে ছুঁয়েছে। আমরা মনে হয় না কেউ কারো এটা পেরেছি। একটা কথা বলি বন্ধু, কাউকে ভালোবাসলে মন উজাড় করে ভালোবাসতে হয়। ভালোবাসার মধ্যে কখনো অঙ্ক কষতে নাই। আর একটা কথা মনে রেখো, নিজের ভাই এবং বন্ধুর মধ্যে কিন্তু কোনো তফাৎ হয় না। যাই হোক, তুই ভালো থাকিস। আমি এখন অনেক ব্যস্ত, আর আমি কাউকে আর বন্ধু বানাই না। কেন জানি মনে হয় যে সবাই স্বার্থ নিয়ে মানুষকে এখন ভালোবাসে। নিজের প্রয়োজনের তাগিদেই সবাই কাছে আসে। তুই ভালো থাকিস। আমি তোর জন্য সব সময় উপরওয়ালার কাছে দোয়া করব। এই কথা বলে ওকে বিদায় দিয়েছি। আসলে যাকে মন চায় না তার থেকে দূরে থাকাই ভালো।